ভাই, এই যে আমার বাড়িতে ডেকে নিয়ে আসলি, তা তুই বললি যে আমার সেই টাকা ইনকাম করার পথ দেখাবি, তাই কই? তা আমি বলো কষ্টের টাকা বাড়িতে 1 লাখ টাকা নিয়ে আইছি। আরে কোনো চিন্তা করা লাগবে না, আমি থাকতে তোর কোনো চিন্তাই নেই। ভাই বুঝিস বলো, জুয়া টুয়া না তো, তুই যে আমার এমএ নিয়ে আসে এই জুয়ার পথে হলি বলো, এই জুয়া এসে বাংলাদেশে জুয়া এসে সব বলো বেকারত্ব হয়ে গেছে। কোনো টেনশন করিস নেই, আমি যেখানে চাকরি করি ওটা ভালো অফিস, আর এটা জুয়া না, বলে ক্যাসিনো। আচ্ছা সোয়াতালি দেখে আসি তোদের কিরাম অফিস। চ ভাই তুই আমার কোন নিয়ে যাচ্ছিস? তুই বলে টাকা ইনকামের পর, তাই কত চারিদিকে সব মাঠ আর মাঠ, কোনো লোকজন হাঁটছে না, আবার সেই রাস্তা রয়েছে, তার রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না। আরে তুই কোনো টেনশন নিস না, আমাকে সারা বাংলাদেশে আগান বাগানে অফিস। চল তুই চল। যাক, এত আগান বাগান মাঠটা থেকে আসার পরে একটা লোক পালাম। আজ যত যাবি সাত রোগ পাবি। ওই যা দূরে একটা লোক দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখেছি। ওই লোকটা আমাকে সেকেন্ড অফিসার, আমাদের অপেক্ষায় বসে রয়েছে। স্যার আসবো? আসো আসো। তোমাদের অপেক্ষার জন্যই কতক্ষণ ধরে বসে রয়েছি, তোমরা আসনি কেন? এত দেরি হলে কি করতে? স্যার আপনি বোঝেন তো, নতুন একখান কাস্টমার ধরতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হয়। যা বুঝলাম, তা কাস্টমার পাইছো? এই যে কাস্টমার, স্যার আপনার সাথে আমার একটু গোপনে কথা আছে। ও তাহলে বলো। ইয়াতুল তুমি একটু সাইডে চাও, স্যারের সাথে আমার একটু সম্মেলনা করা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি, তাহলে তোমরা কথা বলো। বসো। স্যার আমি তাই প্রতিনিয়ত একটা করে কাস্টমার নিয়ে আসছি, এই 10 লাখ টাকা দিলাম আমি লস খেয়ে বসে রয়েছি। উত্তর মাঠে 1 বিঘে জমি বেচেছি 20 লাখ টাকা, তাও লস খেয়ে বসে রয়েছি। আমার তো কোনো লাভ আসছে না। এই ছেলেটাও কি এরকম হয়ে যাবে? না না না, স্যার ও বিশাল গরিব মানুষের ছেলে, আমার কথা শুনে 1 লাখ টাকা ম্যানেজ করেছে। ওই আবার দেখেন পথে বসে জানা যায়। তুমি আমাকে কোম্পানিতে 3 মাস রয়েছাও, তা তুমি কি আমাকে এই চিনলে? তুমি 3 মাসে 30 লাখ টাকা দিছাও, 30 লাখ টাকাতে 60 লাখ টাকা পাইছো, কিন্তু তুমি উইথড্র করতে পারোনি। সে দোষ কি আমাদের? না স্যার, ওই দোষটা আপনাদের না, ওই দোষটা আমার। কিন্তু দেখেন, কিন্তু ওই ছেলেটা আবার নষ্ট হয়ে না হয়ে যায়। ওই ছেলেটা সেপে রাখবা, তুমি আস্তে আস্তে দেখবা উন্নতি হচ্ছে। দেখেন স্যার, ওই ছেলেটা তলায় দিয়ে না, ও যদি কিছু হয়ে যায় আমার গলায় দড়ি দিতে হবে। না কোনো সমস্যা নেই, ওই ছেলে ডাক দাও। ইয়াতুল এসো, স্যার ডাক দিয়েছে। এই তো ভাই চলে আইছি। বসো ইয়াতুল, স্যার তোমার বসতি বলেছে। তোমার সব বিষয় কি বলে দিয়েছে? হ্যাঁ স্যার, সব বল দিয়ে। মা আস্তে আস্তে উন্নতি হবে, কোনো টেনশন নিয়ে না। ঠিক আছে স্যার, আমি কোনো টেনশন নেবার না। স্যার আপনি কোন জায়গায় অফিস নিছেন? শীতি মরে গেলাম। আমিও তো শীতি কাঁপছি, তা মেয়ে বড় স্যার বলেছে যে এখানে আসছি, তাই এখানে আইছি। করোনা কিছু নেই। টাকা পয়সা নেইছো? ওই সাড়ে অ্যাকাউন্টে মেরে দাও টাকা পয়সা, আর এর সাড়ে সাথে পরিচয় করাই দিই। ইয়াতুল আমার এতে 1 লাখ টাকা মেরে দাও, আর আমি স্যারের এতে 1 লাখ টাকা মেরে দিই। আচ্ছা ভাই দিচ্ছি, দাঁড়াও। ভাই দেখো চলে গিয়ে। হ্যাঁ এসেছে 1 লাখ টাকা।
স্যার আপনার ওদিকে ডিপোজিট করে দেবো? না না, বড় স্যারের ইয়েতেই কই দাও ডিপোজিট। আমি স্যারের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি 018 08 45 45 68 68 50 50 11। 11। হ্যাঁ স্যার একটা নাম্বার তো ভুল হয়ে গিয়েছে। ও লাস্টে 0 দাও 0। স্যার দিয়েছি, চলে গিয়েছে। চলো তোমার স্যারের কাছে নিয়ে যাই, বড় স্যারের কাছে চলো, ওঠো। এমনি চলো, এমনি। স্যার আপনি তো দার্জিলিং তে কবল না এসে বসে রয়েছেন মুড়ি দিয়ে, আমরা তো শীতে মরে গেলাম। একটুকু না শীত তোমরা সহ্য করতে পারছো না? আমি আগে মাঘ মাসে বিলির মধ্যে পুলিশের বাড়িতে পালাই থাকতাম ডুব মেরে। তুমি ওই আগে আমার প্রধান যে না, তারপরে এই কম্বল গায়ে দেওয়া চিন্তা করে নে। ভাই তুই যে বললি অফিসটাই স্যার বড় স্যার নাকি পুলিশের দাবর খেয়ে পানির মধ্যে ডুব মেরে পলায় থাকতো, তাই আবার কিরাম অফিস? এ নিশ্চিত জোয়ার অফিস। এই স্যারের সামনে সব কি সব কথা বলছিস তুই? এটা কি জুয়ার অফিস? এ ক্যাসিনোর অফিস। তুই তো আমার মান সম্মান ডুবাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আর বলছি না। এই সব করা চুপ, আমার ফোন এসেছে, আমি কথা বলিনি। হ্যাঁ বলো। 20 কোটি টাকা? আচ্ছা সমস্যা নেই, অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি এখনই। আচ্ছা সমস্যা নেই, 2 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা রাখো। ইয়েস টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ওই রে, ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ 20 কোটি টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গিয়েছে। আর এসব দুর্বল মুরবাল লোক কমতে না, সে শুধু 20 কোটি টাকার কথা শুনে যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে আমাদের ওই 50 কোটি 1 লাখ 100 কোটি এরকম যে লোক নেয়, ও শুনলে তো মানে ওর হার্টও খুঁজে পাওয়া যাবে না, হার্ট গড়েও থাকবে না এখানে। আর বিলিয়নের কথা শুনলে তো মানে ছায়াও খুঁজে পাওয়া যাবে না এখানে। ভাবগতি যে খারাপ দেখেছিস, হার্ট দুর্বল লোক কমতে না আসিস তোরা। শিগগির আর জ্ঞান ফিরিয়ে আবার ভালো করে ডাক্তাররা নিয়ে যা, আমার অফিসে চাকরি করতি নাকি। আমি কনে তুই তো ক্যাসিনো অফিসি।